আশুরার দিনের আমল রোজা এবং ইস্তেগফার, দুইটা আমল। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আফদলুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ওয়া আফদলুস সালাতি বা'দাল ফারিদাতি সালাতিল লাইল। মুসলিম শরীফের হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের পরে সর্বোত্তম রোজা যদি থাকে সেটা হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম, অর্থাৎ আল্লাহ তাআলার মাসের রোজা। আল্লাহ তাআলার মাস কোনটা? মুহাররম মাস। একটু বুঝে দেখেন, আল্লাহ তাআলার মাস, আল্লাহ তাআলার মাস হচ্ছে কোনটা? মুহাররম মাসের রোজা। আর হচ্ছে এই ফরজ নামাজের পরে সর্বোত্তম যদি কোনো নামাজ থাকে সেই নামাজটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। আর একটা হাদিস সম্পর্কে আমরা জানতে পাই, ইন কুনতা সাইমান বা'দা শাহরি রমাদান ফাসুমুল মুহাররম ফাইন্নাহু শাহরুল্লাহ ফীহি ইয়াউমুন তাবা ফীহি আলা কওমিন ওয়া ইয়াতুবু ফীহি আলা কওমিন আখারিন। আরেকটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি নবীজিকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, রমজানের পরে আমি যদি অন্য কোনো মাসে রোজা রাখতে চাই সেটা কোন মাসে রাখবো? নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম, মুহাররম মাসে তুমি রোজা রাখো। কেন রাখবা? ফাইন্নাহু শাহরুল্লাহ, কারণ এই মাসটা হচ্ছে আল্লাহ তাআলার মাস। ফীহি ইয়াউমুন তাবা ফীহি আলা কওমিন, কারণ বিগত দিনে অনেক কওমকে, অনেক জাতিকে আল্লাহ তাআলা এই দিনে ক্ষমা করে দিয়েছিলেন, তাদের তওবা আল্লাহ তাআলা কবুল করেছিলেন। সুতরাং তোমরাও এই দিনে রোজা রাখো এবং তওবা ইস্তেগফার করো, তাহলে ভবিষ্যতেও আল্লাহ তাআলা বিভিন্ন কওমকে, বিভিন্ন জাতিকে, বিভিন্ন মানুষকে আল্লাহ তাআলা এই দিনে মাফ করে দিবেন। তাহলে এই দিনে এই দুইটা হাদিস থেকে আমরা দুইটা আমল পাইলাম। একটা হচ্ছে এই দিনে রোজা রাখা, আর একটা হচ্ছে এই দিনে বেশি বেশি তাওবা ইস্তেগফার করা। তাহলে মুহররম মাসের 10 তারিখ হচ্ছে আগামী শুক্রবার, আমরা আগামী শুক্রবার রোজা তো রাখবই এবং বেশি বেশি তাওবা ইস্তেগফারও করব। এবং শুধুমাত্র একদিন না, আমরা আগের দিন পরের দিন 2 দিন মিলায়া, আর 10 তারিখ তো রাখবই। তাহলে আগের দিন কোনটা? বৃহস্পতিবার। পরের দিন কোনটা? পরের দিন হচ্ছে শনিবার, মাঝখানে হলো শুক্রবার। তাহলে 9, 10, 11 3 দিন রোজা রাখা হচ্ছে সর্বোত্তম আমল। 2 দিনও রাখতে পারবো, কারণ রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াখালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা, তোমরা ইহুদি মুশরিকদের, ইহুদি নাসারাদের বিপরীত কাজ করো, তাদের খেলাফ কাজ করো, তাদের সাদৃশ্য তোমরা অবলম্বন করো না। তাহলে ইহুদিরা রোজা রাখে একটা, আমরা রোজা রাখবো 2টা অথবা 3টা। তারপর হচ্ছে এই আশুরার রোজার 4টা অবস্থা ছিল। আশুরার রোজার কয়টা অবস্থা ছিল? 4টা অবস্থা। একটা ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগে, যখন তিনি মক্কায় ছিলেন, এই ইহুদিরাও রোজা রাখতো, কুরাইশরাও রোজা রাখতো, আর নবীজিও রোজা রাখতেন। এই গেল একটা অবস্থা। 2 নম্বর অবস্থা, নবীজি যখন মদিনায় আসলেন হিজরত করে, তখন নিজেও রোজা রাখতেন, অন্যদেরকেও রোজা রাখার জন্য আদেশ দিয়েছিলেন। 3 নম্বর অবস্থা ছিল, নবীজি যখন রমজানের রোজাটা ফরজ হয়েছিল, ফরজ হওয়ার পরে সবাই এই আশুরার রোজাটাকে বাদ দিয়েছিল, কারণ রমজানের 1 মাস 30 দিনের রোজা রেখেছিল, এই কারণে আশুরার রোজা বাদ দিয়েছে। আরেকটি হাদিসের মধ্যে 4 নম্বর অবস্থা হচ্ছে, পরবর্তীতে এই আশুরার রোজাও রাখে, রমজানের রোজাও রাখে। তাহলে আমরা এই হাদিস থেকে আমরা কি পাইলাম? যে আশুরার রোজা রাখা সুন্নত আমল, এটা ওয়াজিব নয়, ফরজও নয়। আগের জমানায় ফরজ ছিল, সবাই রাখতো, গুরুত্বের সহকারে রাখতো। কাফের মুশরিকরাও এই দিনে রোজা রাখতো। তাহলে একটু চিন্তা করে দেখেন কতটা গুরুত্বপূর্ণ। এই দিনে আমরা রোজা রাখবো, তবে এটা ওয়াজিব নয়, ফরজও নয়, এটা সুন্নত আমল। সুতরাং যদি কোনো ব্যক্তি না রাখে তার গুনাহ হবে না, তবে এই দিনের রোজার অনেক ফজিলত, অনেক ফজিলত। এজন্য আমরা চেষ্টা করব এই দিনে রোজা রাখার। তাহলে এই দিনে রোজা রাখার আর একটা ফজিলত কি? সিয়ামু ইয়াউমু আশুরা আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দিনে যদি কোনো ব্যক্তি রোজা রাখে তাহলে তার পূর্বের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে আশুরার রোজা কয়টা? এটা তো একটু আগে বললামই। আশুরার রোজা হচ্ছে 2টা রোজা অথবা 3টা রোজা রাখা সর্বোত্তম। কারবালার যে ঘটনাটা ঘটেছে, আমরা অনেক সময় মনে করি কারবালার কারণেই আশুরার মর্যাদা। একটু আগেই বলেছিলাম,
এই ইসলাম ধর্ম পূর্ণাঙ্গতা পরিপূর্ণতা লাভ পেয়েছে কবে? বিদায় হজ্জের ভাষণে, অর্থাৎ নবীজির জীবনে। নবীজির জীবদ্দশায় ইসলাম ধর্ম পরিপূর্ণতা অর্জন করেছে। নবীজির ওয়াফাতের পরে ইসলাম ধর্মের কোনো বিধিবিধান, কোনো আইন বাড়ানো যাবে না, আর কমানো যাবে না। 5 ওয়াক্ত নামাজের জায়গায় আমরা কি 6 ওয়াক্ত করতে পারবো? 5 ওয়াক্ত নামাজের জায়গায় আমরা কি 4 ওয়াক্ত করতে পারবো? ইসলামের কোনো বিধিবিধান বাড়ানো যাবে না, কমানো যাবে না। এটা একেবারে ফুল স্টপ নবীজির জমানায়। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এটা যেহেতু পরিপূর্ণ যেহেতু, এখানে আপনি আমি বাড়াইতেও পারবো না, কমাইতেও পারবো না। সুতরাং এই যে আশুরার দিনে, এটাকে আমরা অনেক সময় ইতিহাসটাকে বিকৃত করে অনেক মানুষ, আমরা তো মুসলমান, নামে মাত্র মুসলমান। তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। অথচ আমরা এই ফরজটা তো আদায় করি নাই। না করার কারণে আমার দিন, আমার ধর্ম, আমার ইসলামকে আমি প্র্যাকটিস না করার কারণে, চর্চা না করার কারণে, না জানার কারণে অনেক সময় আমার সামনে যে যাই বলে আমরা তাই কেমন জানি বোকা মানুষের মতন গ্রহণ করে নিই। আমি বলেছি, আপনি গ্রহণ করে নিলেন। আরেকজন হুজুর বলেছে, গ্রহণ করে নিলেন। আপনি তো মুসলমান হিসাবে আপনার উচিত ছিল বিষয়টাকে ভালোভাবে জাস্টিফাই করা, না হয়তো আপনিও অপরাধী হয়ে যাবেন। তো যাই হোক, এই কারবালার যে ঘটনাটা ঘটেছে, এটা নবীজির ওয়াফাতের 50 বছর পরে ঘটেছে। নিঃসন্দেহে কারবালার ট্র্যাজেডি একটা মারাত্মক মর্মান্তিক ঘটনা। এই ঘটনা যারা ঘটিয়েছে, আল্লাহ তাআলাই ভালো জানেন কারা দোষী, কারা অপরাধী। আল্লাহ তাআলা তাদের বিচার করবেন। এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবশ্যই একজন বিশিষ্ট জলিলুল কদর সাহাবী, তার শাহাদাতকে আমরা মর্যাদা করি, সম্মান করি। কিন্তু এই হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতকে কেন্দ্র করে যদি আমরা সীমা লঙ্ঘন করি, তাহলে আমাদের এটা হবে বেদাত। অনেক সময় এটা শিরকের পর্যায়ে চলে যেতে পারে। এই মুহররম মাসের এই 10ই মুহররম কিছু কিছু বেদাত আমরা পালন করে থাকি। বেদাত রুসুম আমাদের সমাজে আছে। সেই বেদাতগুলো কি কি? যেমন ধরেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতীকী লাশ বানিয়ে তাজিয়া মিছিল করা হয়। দেখছেন না, এটা লাশের খাটিয়া। এই লাশের খাটিয়ার মধ্যে কোনো লাশ আছে? নাই। তাহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রতীকী লাশ বানিয়ে তাজিয়া মিছিল করা হয়। তাহলে এইটা হচ্ছে সম্পূর্ণরূপে বেদাত। যদি কোনো ব্যক্তি এটাকে মানে ইজ্জত করতে 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 করতে, সম্মান করতে করতে চূড়ান্ত সীমানায় নিয়ে যায়, এটা কোনো কোনো সময় শিরিকও হতে পারে। তাহলে তাজিয়া মিছিল বের করা বেদাত। এই দিনে কালো জামা কাপড় পরে শোক প্রদান করা, এটা বেদাত। তারপর এই 10 দিন কিছু কিছু মানুষ আছে যারা নিরামিষ খায় শুধুমাত্র শোক পালনের জন্য, এটা বেদাত। তারপরে এই দিনে ঢাল বাজনা বাজানো, ঢোল তবলা বাজানো, এই যে হাই হোসেন বলে নিজের শরীরের মধ্যে চাপড় দেওয়া, আঘাত করা তরবারি দিয়ে বা বিভিন্ন রকমের অস্ত্র দিয়ে, এটা বেদাত। তাহলে এই সমস্ত বেদাতি কর্মকাণ্ড থেকে আমরা সবাই মুক্ত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বেদাতি কর্মকাণ্ড থেকে মুক্ত থাকার তৌফিক দান করুন।